বন্ধুরা এখানে আমার বোনজি দেখো ও কেক বানাচ্ছে। ও খুব ভালো কেক বানায়। ও কেক ডেলিভারি দেয়। আর এখানে বলে আমি গপু সোনার জন্য আমি কেক বানাবো। ওই জন্য আমাদের 2 গপু আছে, 2 গপুর জন্য একটা কেক বানাচ্ছে। আরও ওর অর্ডার এসছে কেকের, সেইগুলো ওর তৈরি হয়ে গেছে। তাই এখানে পরের দিন সকালবেলা, গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা চলে এসেছি। সমস্ত বাসি কাজটা সারলো আমার বোন, আমি কিছু করিনি। আমার বোন এই যে গপু সোনাকে দুধ, গঙ্গার জল, অগরু, তারপরে ঘি, তারপরে হচ্ছে দই দিয়ে আমাদের 2 গপুকে চান করানো হচ্ছে। একটা মায়ের গপু আছে আর একটা হচ্ছে আমার বোনের গপু। বোনের গপু বলতে বোনের শাশুড়ি আর নেই। তা আমার বোনই সব পালন করে। ও শাশুড়ি কিছু করতে পারতো না, আমার বোনই করে। আর প্রত্যেক বছর আমাকে আসতে হয়, কারণ ও একা একা পারে না কিছু করতে। আর এই যে দেখো বন্ধুরা, এখানে আমি দুধ জাল দিচ্ছি, কারণ আমি ক্ষীর বানাবো। আর একটা বাটির মধ্যে তুলছি, ছোট বাটিতে হবে ক্ষীর, আর বড় বাটিটা থাকবে। আরও লাগবে তো দুধ, ওই জন্য ওই দুধটা আমি অর্ধেকটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি এই করছি ক্ষীর বানাবো। আর এদিকে দেখো আমার মা তাল চাষছে, আর আমার বোনও তাল চাষছিল। আমার বোন ওখান থেকে উঠে গেছে। তা আমার বোন এখানে সব ছড়ানো ছিটানো পড়ে রয়েছে, ঠাকুরেরই বাসন, এইগুলো সব আলাদা বাসন না। আর এই যে দেখো বন্ধুরা, আমি এখানে ক্ষীর বানাচ্ছি। দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর এইখানে আমি ক্ষীর বানালাম। ক্ষীরটাও বানানো এইটা হচ্ছে ক্ষীর বানাচ্ছি। ক্ষীরটা বানিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আবার আসছি বন্ধুরা। বন্ধুরা দেখো এই যে আমার ক্ষীর আমার হয়ে এসছে, অর্ধেকটার মতো আমার শুকিয়ে এসছে। আর পুরোপুরি না কমপ্লিট হলে পরে, আর এদিকে আমার বোনের মেয়ে বলে মিমি তুমি হাই করো একটা, ওই জন্য আমি হাই করলাম তোমাদের। আর এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে। আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছি, আলুর দম করতে হবে, সবাই খাবে ওই জন্য আলুর দম করব। বন্ধুরা এই যে দেখো, আমি এদিকে আবার তাল ক্ষীর বসিয়ে দিয়েছি। তাল ক্ষীরটা খুব সুস্বাদু হয় বন্ধুরা। তাল ক্ষীরের মধ্যে আছে নারকেল, চিনি আর হচ্ছে তাল আর দুধ আছে বন্ধুরা। এটা একদম শুকিয়ে মানে একদম শুকনো করে ফেলতে হবে। আর বন্ধুরা এটা না, মানে তালের যে রঙটা আছে, এটা সাদাটার সাথে এইটা পুরো একদম ডিপ হলুদ রঙের হয়ে যাবে। তাহলে তখন জানতে পারবে যে তাল ক্ষীর হয়ে গেছে। তাই এদিকে আমি তালের লুচি বানাচ্ছি। গপু সোনাকে তালের লুচি দেওয়া হবে না, তারপর না হয় বলো বন্ধুরা। আমি ওই জন্য তালের লুচি বানাচ্ছি। আমার বোন ওদিকে সব মেখে টেকে আমি ওকে বলে দিচ্ছি, ও সব মেখে দিচ্ছে। আর এদিকে আমি তালের বড়া আরম্ভ করে দিয়েছি। দেখো বন্ধুরা, তালের লুচিগুলো হয়ে গেল। এবার আমি আবার তালের বড়া বসিয়ে দিয়েছি। তালের বড়াগুলো আমি ভাজি বন্ধুরা। তালের বড়া ভেজে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আবার আসছি বন্ধুরা। আমি এই যে তালের বড়া ভাজা হয়ে গেছে, তালের লুচিও ভাজা হয়ে গেছে। আমি এবার ভাজতে চলে এসেছি মালপোয়াগুলো ভেজে নিলে মোটামুটি হয়ে যাবে। লাস্টে নাড়ুগুলো করব, কারণ নাড়ুগুলো এখন করলে হবে না, ওই জন্য নাড়ুগুলো আর করিনি আমি। এই যে দেখো বন্ধুরা, মালপোয়া ভাজছি আমি। বন্ধুরা মালপোয়াগুলোকে সব ভেজে তারপরে আমাকে তালের মালপোয়া ভাজতে হবে। তালের মালপোয়াগুলোকে এখনো পর্যন্ত রেডি করা হয়নি। এই সাদা মালপোয়াই রেখে, মানে ব্যাটারটা একটু রেখে ওর মধ্যে তাল রাখা আছে, আমি তালটা এর মধ্যে গুলে দেবো। গুলে দিলে তাহলেই হয়ে যাবে। তালের মালপোয়াগুলো আমি বন্ধুরা ভাজবো, ভেজে তারপরে আমি তোমাদের কাছে আমি আসবো। এই যে সাদা মালপোয়াগুলো আমার হয়ে এসছে, আর বেশি বাকি নেই। এইগুলো হলেই তারপরে আমি তালের মালপোয়াগুলো ভাজবো। তালের মালপোয়া ভেজে আমি চলে এসেছি বন্ধুরা আলুর দম করতে। আলুর দমটা আমি করে নিই। আলুর দমটা করে নিয়ে তারপরে আবার বন্ধুরা এবার নিয়ে চলে এসেছি ঝাল সুজি আর নাড়ু। এই যে নাড়ু হচ্ছে সবার লাস্টে আমি নাড়ু করলাম। তিলের নাড়ুটা করা হয়নি এখনো পর্যন্ত, জানি না করতে পারবো কি না, কোনো দিন করিনি, ফার্স্ট টাইম করব আমি।
বন্ধুরা আজকে ভিডিওটা ছোট হয়ে গেছে, তা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আবার পরের দিনের নতুন দিন নতুন সকাল নিয়ে আমি চলে আসবো। তার আগে আমি আজকে বিকাল থেকে কি করব গোপালকে সেইগুলো তোমাদের তুলে ধরবো আবার। তাহলে বন্ধুরা টাটা।